হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি আবার ছাদে চলে এলাম। আজকে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এলাম। যে দেখো, আমি লিলি গাছটা কদিন আগে বসেছিলাম, কি সুন্দর ফুল ফুটেছে, আরও অনেক কুড়ি এসছে। এই কতগুলো ফুল হয়ে গেছে কমপ্লিট, এই দেখো। আর এইটা অন্য কালারের লিলি, দেখো এই কুড়িগুলো ফুটে গেছে, দেখো এটা কুড়ি, এগুলো কিন্তু কুড়ি একদম। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে আমি কি ভিডিও করতে চলেছি। আর এই ফুলটার কথা তোমাদের বলেছিলাম, কত মিষ্টি, দেখো ফুলটা ফুটেই যাচ্ছে। আজকে মোটামুটি 15 দিন হলো একই রকম করে, এই যে এই নিচে থেকে ফুটতে ফুটতে প্রতিদিন একটা করে রাউন্ড ফোটে, প্রতিদিন একটা করে রাউন্ড ফোটে, ফুটে 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 আজকে এখানে এসছে। এখনও অনেক কুড়ি আছে, দেখো কত কুড়ি আছে, মানে ভাবা যায় না ফুলটা এত দুর্ধর্ষ, মানে এত সুন্দর আর এত মানে কি বলবো, কতদিন ধরে ফুটে যাচ্ছে। আরও দেখুন ছোট ছোট কুড়ি বেরিয়েছে, দেখো সুন্দর কুড়ি বেরিয়ে, এটা ওরকম হবে, এটা কেবল কুড়ি হচ্ছে। গাছটা আমি নিতে চাইনি, আমাকে জোর করে একজন দিয়েছিল। আমি এই পাতাগুলো দেখে, আর কেমন ছোট্ট একটা কেমন ডাল ছিল, তো আমি ভাবছি যে এটা কি গাছ হবে, এটা ফুল গাছ না ফল গাছ, আমি ঠিক বুঝতে পারছিলাম না। কি মিষ্টি ফুলগুলো আর কত সুন্দর, দেখো এই যে তোমরা এই যে এখান থেকে ডাল ফুল হতে 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 এরকম হচ্ছে, প্রতিটা রাউন্ডে একটা করে ফুল হচ্ছে আর ঝরে ঝরে যাচ্ছে, আর একটা আবার পাতা বেরিয়েছে, এরকম করে ফুলটা হতে হতে গিয়ে এখান থেকে হয়েছে, এটা মাথার গাছে। আর এরকম রাউন্ড হয়ে হয়ে প্রতিটা রাউন্ডে ফুল হতে, এখন এই যে রাউন্ডটা হয়ে গেছে সেই বীজগুলো পড়ে যাচ্ছে, দেখো ডালগুলো পড়ে যাচ্ছে, আবার পরের রাউন্ড হচ্ছে, আবার পরের রাউন্ড হতে হতে দেখো এই যে যতগুলো আছে কুড়ি, প্রতিটা রাউন্ড একটা করে রাউন্ড দিয়ে দিয়ে ফুটবে, যেগুলো সব একদম কেবল হচ্ছে কুড়িগুলো। তো এইটাই তোমাদের সঙ্গে একটা মজার মুহূর্ত, মানে সুন্দর মুহূর্ত দেখানোর জন্য আমি আজকে সকালে ভিডিওটা করেছি, যে সকালবেলা ফুলগুলো মুছা যায় না, তাছাড়া একটু রোদ্র পেলে একদম মানে ফুলগুলো ঝরে যায়, মানে ইয়ে হয়, নেতিয়ে যায়, ওই জন্য খুব সকালে আজকে ভিডিওটা করেছি যে ফুলগুলো তাজা দেখাবো। খুব রৌদ্র, তো ওই রৌদ্রের মধ্যে কোনো ফুলই থাকে না। এ দেখো বীজ হয়ে গেছে, আমি এই বীজ থেকে আরও চারা করব। আমার ভাগ্নি বলেছে যে মানি তুমি এই ফুল গাছে বীজটা রাখবে, কেননা ফুলটা ওর খুব পছন্দ, সবারই পছন্দ হবে এই ফুলটা দেখলে। দেখো কত মিষ্টি ফুলটা। এছাড়াও আমার গাছে প্রচুর, বাগানে গোটা বাগান ভর্তি ফুল ফুটেছে। আমি 10 বছরেও আমি এই বাগানে এত ফুল পাইনি যে ফুলটা এবছর সব ফুলগুলো ফুটেছে। এই বুগেনভিলিয়া তো আছেই, এগুলো ঝরছে আবার ফুটছে, ঝরছে আবার ফুটছে। জারবেরা, পিটুনিয়া প্রচুর হয়েছে, তাছাড়াও জবাগুলো ফুটছে। এদের ক্যাকটাস গাছটা দেখো কত সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর হয়ে ফুল ফুটেছে। কে বলবে যে এটা ক্যাকটাস, দেখো কী হারে ফুল ফুটেছে। পনসেটিয়াটা শেষ হয়ে গেল, এটা এখন ফুল দেবে না। জবা গাছগুলো এখনও ফোটেনি। আর এই বেলি ফুলের গাছে দেখো কত ফুল আসছে, একটু একটু করে প্রতিটা গাছে ফুল আসছে। কালকে অনেকগুলো তুলে পূজা করেছি, করে মাথাগুলো ছেটে দিয়েছি। সব মাথাগুলো যখনই বেলি ফুল তোলা হয়, তারপরে মাথাগুলো ছেটে দিলে আবার ওখান থেকে 2-3টা করে ডাল বেরিয়ে যায়, গিয়ে আবার অনেকগুলো মানে ফুল ফোটে। এখানে দেখো টগর, এটা কি করবী গাছে কত ফুল কুড়ি এসছে, দেখো গাছ ভর্তি কুড়ি চলে এসছে, একদম এত মানে কুড়ি এসছে ভাবা যায় না। দেখো কত কুড়ি এসছে, প্রতিটা ডালে ভর্তি ভর্তি কুড়ি চলে এসছে, দেখো এত কুড়ি এসছে, দেখো। আর আমার এই করবী গাছটা নতুন ডাল লাগিয়েছিলাম, তোমাদের অনেকবার দেখিয়েছি যে আমি ছোট্ট একটা ডাল লাগিয়ে পিঞ্চিং করে করে গাছটাকে এত ঘন করেছি। তো আমার গাছটা কুড়িয়ে চলে এসে আমার এত ভালো লাগছে, এত ভালো লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না যে আমার গাছটা সুন্দর কুড়িয়ে এসছে। তো এই সব গাছে ফুল এত ফুটছে, এত ফুল আসছে, কি করে আসছে, সে কী খাবার আমি দিই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি একদম জৈবভাবে গাছগুলো করি, যাতে কোনো রকম গাছগুলো নষ্ট তাড়াতাড়ি না হয়।
আর গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়। রাসায়নিক সার দিলে গাছগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কিছু দিনের মধ্যে নষ্ট হয়ে যায়। তো আমি এই গাছগুলো অনেক দিন ধরে আমার আছে বাগানে। আমি গাছ নষ্ট করতে ভালোবাসি না, যার জন্য আমি সম্পূর্ণ জৈব সারে করি। তো আজকে আমি কি জৈব সার করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কি জৈব সার দিয়ে আমি আজকে গাছগুলো করছি। ফুল শুধু না, ফল গাছেও। এই ফল গাছগুলো এত ফল, এই যে দেখো কত সবেদা ধরেছে, তোমরা ভাবতেই পারবে না। মানে কতটুকু গাছ, একদম দেখো কত সবেদা ধরেছে। তো এই ফলগুলো ধরেছে। আর আমার লেবু গাছগুলো এবার সব ফলগুলো পড়ে গেছে। যাই হোক, লেবু গাছগুলো আফসোস করে লাভ নেই, এত সবেদা ধরেছে না, মানে ভাবা যায় না। প্রতিটা ডালে দেখো কুড়িতে ভর্তি, দেখো ছোটো ছোটো কুড়ি এসছে। এরকম পেয়ারাও পেয়েছি, এবার অনেক পেয়ারা পেয়েছি। তো ওই এখন ডালিম চলে এসছে, যে মৌসুম্বি গাছে ছোট ছোট মৌসুম্বি এসছে, ঝরে গেছে, সব কিছু এসছে। এটা যে মালটা গাছ। আর এই দেখো ডালিম গাছে প্রতিটা ডালে কুড়ি, এই যে প্রতিটা ডালে কুড়ি এসছে। এই দেখো এটা কিভাবে এত ফুল ফল হচ্ছে বা করতে পারছি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। কি খাবার দিই আমি। আবার দেখো নতুন করে টমেটো গাছে কত টমেটো ধরেছে। একটা নতুন গাছ হয়েছে, গাছ ভর্তি টমেটো ধরেছে। দেখো মানে এত টমেটো ধরেছে, এই দেখো। তো এই গাছগুলো আজকে কি খাবার দেবো আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখানে আমি নিয়েছি ভাত। এই ভাতটা তোমরা ভাববে ক্যারি ব্যাগে কেন রেখেছি, পচানোর জন্য আমি ক্যারি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। তো এখানে আমি কিছুটা ভাত নিয়েছি, ভাতটা আমি পলি প্যাকের মধ্যে রেখে দিয়েছি। দেখো ভাতটা ভালো করে পচে, দেখো একদম পচে গেছে ভাতটা। এখানে 6-7 দিন হলো এই ভাতটা দেখেছি। তো এই ভাতটা পচিয়ে নিয়েছি ভালো করে। তো এর মধ্যে আর কি দেবো, এখানে জৈব সার আছে, একদম জৈব সার, ভার্মি কম্পোস্ট বা জৈব সার এটা নিয়েছি, এটা কিছুটা নেব। এর সঙ্গে কিছু রসুন খোসাসহ থেতো করে দিয়েছি। এই রসুনটা দেওয়ার কারণ হচ্ছে গাছে কোনো রকম মানে পোকামাকড় না আক্রান্ত হয়, তার জন্য এটা দিব। আর এই কীটনাশকের জন্য এইটা হলুদটা দিব, 1 বাটি হলুদ দিয়ে নিয়েছি। তো এই ভাতটাকে আমি ভালো করে চটকে নেব। এই 4টি উপাদান দিয়ে আমি এটা সারটা তৈরি করব। এটাকে ভালো করে মেখে নিতে হবে। যাই হোক, আমি গ্লাভস পরিনি, এইভাবে মেখে নেব। একদম ভাতটা কিন্তু পচে গেছে, একদম পচে গেছে। এটা অমৃত গাছের জন্য, মানে এই খাবারটা দিলে পরে গাছে ফুল ফল আসতে বাধ্য। তো এই ভাতটা দেখো পচে গেছে। ভাত পচে গেলে অ্যালকোহলের কাজ করে, সেটা আমাদের যেরকম শরীরে ভাতের প্রয়োজন, গাছও কিন্তু ভাত খুব পছন্দ করে। যেটা হচ্ছে পচানো ভাত, মানে একদম শুকনো বা টাটকা ভাত হবে না, বাসি পচানো ভাত। ভাত একদম দেখো গলে একদম গলে গেছে, মানে ভাতটাকে টিপতে হয়নি আমার, শুধু মেখে নিলাম একটু। তো এই ভাতটা আমি এখন সব গাছে দিয়ে দেবো, বেশি না, এইটুকু পরিমাণে, এইটুকু পরিমাণে মাটির মধ্যে দিয়ে দেবো। দিয়ে যখন জল পাবে আস্তে আস্তে, তখন এটা খাওয়াটা নিয়ে নেবে। আর এইভাবে গলিয়ে দিলাম যাতে ভাত তাড়াতাড়ি মানে গাছে খেতে পারে। আর পচে গেলে সেটা ডিকম্পোস্টটা মানে খেতে সুবিধা হয় গাছের। তো আমি এখন এই ভাতটা আমি প্রত্যেকটা গাছে দিয়ে দেবো, যতগুলো ফুল ফল আমার গাছে আছে। এমনকি এই অ্যাডিনিয়াম গাছেও দেওয়া যায় এরকম করে। এই যে এই গাছটায় এইটুকু দিয়ে দিলেই হবে। এর সঙ্গে জলটা মিক্স করে দিতে হবে, জল দিয়ে দিলে এটা মিশিয়ে যাবে। এই সামান্য পরিমাণ করে দিয়ে দেবো। এখন এই হাতটা ধুবো, এটাও আমি এই জলের মধ্যে ধুবো। এই জলটা আমি গাছে দিতে পারবো, এই হাত ধোয়া জলটাও আমি গাছে দিয়ে দেবো, কোনো কিছু নষ্ট যায় না। এখন কী করবো, আমি এই গাছে অ্যাডিনিয়াম গাছে এইটুকু জল দিয়ে দেবো। আস্তে 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 এটা খাওয়াটা নিয়ে নেবে গাছে, এভাবে করে জল দিয়ে দিতে হবে। এই সারটা দিলাম, দিয়ে এভাবে জল দিয়ে
আস্তে আস্তে ডাবিয়ে দিতে হবে, দিয়ে দিলে গাছটা খাওয়ার হবে। দেখো আমার নেম গাছে কী হারে ফুল ফুটেছে তোমরা দেখো। এইভাবে খাওয়ার দেওয়া মানে এইভাবেই ছাড়াও এই খাওয়ারগুলো দেওয়ার জন্য কত ফুল ফুটেছে দেখো। গাছে পাতা নেই, শুধু ফুল আর ফুল, একদম গাছের গোড়ায় থেকে ফুল ফুটেছে। তো আমি এই সারটা এখন সব গাছে দিয়ে দেবো, বিশেষ করে লেবু গাছে এই ভাতটা খুব পছন্দ করে। তো এই ঘাসগুলো বা এই শাকগুলো উঠে দেবো। দেখো কত শাক হয়েছে। তো এগুলো গাছগুলো ক্ষতি করে, কিন্তু কি করব, হয়ে গেছে। এই ঘাসগুলো উঠিয়ে দেবো। এগুলো তুলে দিলে একদিনে শাক হয়ে যায়, প্রচুর শাক হয়। এই শাকগুলো প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় হয়। তো আমি এখন কি করব, গাছে একটু মাটিটা খুঁচিয়ে দেবো। এভাবে খুঁচিয়ে দিয়ে এই গাছের গোড়ায় এই যে এইটুকু পরিমাণে এই সারটা দিয়ে দেবো, একদম অল্প দেবো, দিয়ে এটা মাটি চাপা দিয়ে দেবো। এখন এখানে কিছুটা জল দিয়ে দেবো। আমি অল্প পরিমাণে দিচ্ছি জলটা, পরে বেশি করে জল দেব। এই করবি গাছটা ফুল চলে এসছে, এই তোমাদের দেখালাম, কুড়ি চলে এসছে। তো এই গাছটায় আমি একটুখানি ভাতটা দিয়ে দেবো, একদম গোড়ায় দিয়ে জল দিয়ে দেবো। এরকম খুঁচিয়ে দেবো। গাছটা কত শিকড় ছড়িয়েছে। তো আমি একটু পরিমাণে এই ভাতটা দিয়ে দিলাম, একদম কিনারে বরাবর দিয়ে দিলাম, দিয়ে এখানে এখন আমি জল দিয়ে দেবো। এখন একটু জল দিয়ে দেবো, জল দিয়ে দিলে এটা আস্তে আস্তে মিশে যাবে, মাটির সঙ্গে মিশে যাবে। তো এইভাবে করে প্রতিটা গাছে দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা এভাবে ভাত পচিয়ে গাছে দিতে পারো। তো এই যেগুলো গাছে ফুল ধরবে, এই যেটা জুঁই ফুলের গাছের গোড়ায় আমি কিছুটা খাবার দিয়ে দেবো। এই বেল, জুঁই ফুল এখন ফুটবে, এই গাছগুলোতে খাওয়ার খুব প্রয়োজন। এই যে মাটিটা খুঁচিয়ে নিতে হবে, একটু খুঁচিয়ে নিয়ে এই এতটা পরিমাণে ভাতটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে দিতে হবে, একদম ঢেকে দিতে হবে, দিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দিতে হবে। এভাবে জল দিয়ে দিতে হবে, দিলে পরে এটা আস্তে আস্তে গাছটা খেয়ে নেবে। তো এটা পটাশের চেয়েও বেশি কাজ করে। তো তোমাদের যদি এভাবে ভালো লাগে ভিডিওটা, তবে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট করো। আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি এইভাবে নতুন নতুন টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই যে মাধবীলতা গাছটা দেখো কত সুন্দর হয়েছে। তো এই গাছগুলো সবগুলোতে আমি এই খাবারটা দিয়ে দেবো, একটু একটু করে দিয়ে একটু করে জল দিয়ে দেবো। এই নাক চম্পাগুলো সব কেটে দিয়েছিলাম, দেখো নতুন নতুন সব ডাল বেরিয়েছে, যে নতুন নতুন সব ডাল বেরিয়েছে। আর এই গাছটা শিউলি ফুলের গাছটা কেটে দিয়েছিলাম, দেখো কত ডাল বেরিয়েছে। তো এই সব গাছে আমি একটু করে এই খাবারটা দিয়ে দেবো, বা দিলে প্রচুর ফুল পেয়ে থাকি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা।